শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আপনারা কিন্তু এখন টিউন করে আছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা। স্বেচ্ছাসেবীদের অনুষ্ঠান নিয়ে, স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে আড্ডা দিতে কিন্তু আমি চলে এসেছি আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আমি থাকবো কিন্তু আপনাদের সাথে ঠিক রাত 8:30 পর্যন্ত। সো যারা যারা এখনো যুক্ত হয়নি জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং গেস হোয়াট, আমার সাথে যুক্ত হয়ে কিন্তু দুইটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হল মেসেজ অপশন। ফর দ্যাট আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনের যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমার সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে আরবিপি স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনের যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। ফর দ্যাট আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, এবং পেজের একটু নিচে স্ক্রল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা। প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা, এবং স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে আড্ডা দেওয়ার জন্য হাজির হয়েছে যেহেতু আমি থাকবো কিন্তু আপনাদের সাথে ঠিক রাত 8:30 পর্যন্ত। এবং যারা যারা এখনো যুক্ত হয়নি দ্রুত যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং গেস হোয়াট, আমার সাথে যুক্ত হওয়ার কিন্তু দুটি চমৎকার মাধ্যম রয়েছে, যা আমি অলরেডি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। তো যারা যারা এখনো যুক্ত হয়নি জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং ইতিমধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা যুক্ত হয়ে গেছে। সো যারা যারা এখনো যুক্ত হননি দ্রুত যুক্ত হন, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে প্রথমেই এমডি চঞ্চল মুক্তের ভাইয়া। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া বলছে গ্রেট জব, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের সাথে একদম শেষ পর্যন্ত যুক্ত থাকবেন এবং কোথাও যাবেন না, আমাদের আজকের আড্ডায় সামিল হয়ে যাবেন, এবং থাকবো যেহেতু ঠিক রাত 8:30 পর্যন্ত। সো নো ফার্দার ডিলে জলদি জলদি সকলে যুক্ত হয়েছেন, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আমাদের আজকের অনুষ্ঠানটি যেহেতু স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে, তো স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে হাজির হয়েছে আমি আপনাদের সাথে, এবং কথাও কিন্তু বলবো আজকে স্বেচ্ছাসেবী ভাই আপুদেরকে ঘিরে। আমার সাথে আজকে স্বেচ্ছাসেবী কে কে যুক্ত আছে কমেন্ট সেকশনে জানান, এবং কে কোথা থেকে শুনছেন তাও অবশ্যই জানাবেন। জানাতে ভুললে কিন্তু হবে না, জলদি জানিয়ে দিন কে কোথা থেকে টিউন করে আছেন। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে লায়লা আক্তার। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। দেখতে পাচ্ছি লায়লা আক্তার বলছে হাই, হ্যালো, কেমন আছো? বলছে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আপনি কেমন আছেন একটু জানিয়ে দিন। এবং আমাদের রেডিও বিক্রমপুর পরিবার অবশ্যই আপনাকে অনেক অনেক
স্বাগতম এবং অনেক ভালোবাসা রইল আপনার জন্য। আসলে স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে আড্ডা দিতে বেশ ভালো লাগে, এবং আমি যেহেতু আপনাদের সাথে যুক্ত হয়েছি, থাকবো কিন্তু বেশ খানিকটা সময়। সাবার বলেছে যারা যারা যুক্ত হননি জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এবং কেস ফাইট। আমাদের সাথে যেহেতু যুক্ত হয়েই গিয়েছেন, ওকে যারা যারা আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখনো যুক্ত হননি জলদি যুক্ত হয়ে যান, কেন দেরি করছেন। আমি কিন্তু থাকবো আপনাদের সাথে ঠিক রাত 8:30 পর্যন্ত। ওকে, দেখতে পাচ্ছি আস্তে আস্তে সবাই যুক্ত হচ্ছে, এবং যুক্ত হয়ে জানিয়ে দিন আপনারা কে কোথা থেকে শুনছেন, কে কোথা থেকে আছেন আমাদের সাথে, এবং আপনার পছন্দের কোনো কিছু যদি আমাকে বলতে থাকে বা কোনো গানের কথাও যদি বলতে থাকে অবশ্যই কিন্তু তা আমাকে বলে ফেলতে পারেন। সো দেরি করবেন না, জলদি জলদি যুক্ত হন। আবার বলে নিচ্ছি, আপনারা কিন্তু এখন শুনছেন প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান। প্রচেষ্টা এবং স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে আড্ডা দিতে কিন্তু আমি রয়েছি আপনাদের মাঝে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। সো নো ফার্দার ডিলে, জলদি জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। ওকে, সো দেখতে পাচ্ছি যেহেতু অনেকে যুক্ত আছে, এবং আজকে যেহেতু আমি স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে কথা বলবো, সো ইতিমধ্যে কিন্তু দেখছি অনেকেই যুক্ত হয়েছে, এবং যারা যারা যুক্ত হয়নি জলদি জলদি যুক্ত হয়ে যান। I mean, I was checking out my profile. ওকে, সো যেটা কথা যে এই যে আজকের এই ওয়েদার লাইক একদম ভরা মৌসুম, লাইক যেমনটা ধরেন যে লাইক অনেক দিন রোদের পর আবার বৃষ্টি হলো, এবং আজকে কিন্তু এখন মানে এই মুহূর্তে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে, মানে গরমটা কিন্তু একটু হলেও কেটে গিয়েছে। তো এই ওয়েদারটা কে কেমন এনজয় করছেন এবং কার কেমন লাগে একটু জানান। যেমন এই ওয়েদারটা কিন্তু আমার ভীষণ পছন্দ, অনেক বেশি বলতে অনেক বেশি পছন্দ, কারণ এই ওয়েদারটাতে ঘুম হয় খুব ভালো, এবং আমি আসলে ঘুম পাগল একটা মানুষ, এবং আমি ঘুমাতেও চাই, এবং আসলে মানে এই আমি চাই আজকে যেন আমার ঘুমটা খুব ভালো হয়, আমার আজকে রাতের ঘুমটা যেন নষ্ট না হয়। রাতের খাবার খেয়ে মেডিসিন নিয়ে একটু একটু পড়াশোনা করবো, আজকে বেশি পড়াশোনা করবো না, দেন আমি আজকে অনেকক্ষণ ঘুমাতে চাই, অনেকক্ষণ। আপনারা কে কে আমার মতো আজকে আসলে ঘুমানোর জন্য বেতাবলা হয়ে আছেন একটু আমাকে জানান। লাইক আমার কাছে তো মনে হচ্ছে যে আমি যদি আজকে ঘুমাতে না পারি, আমার কাছে মনে হয় আমি ঘুমাতে না পারার দুঃখে আমি কান্না করবো যদি ঘুমাতে না পারি, আজকে যদি ঘুম না হয়। মানে আই ওয়াজ থিঙ্কিং অফ সামথিং যে মানে আমার পিকচারগুলো লাইক কি বলে পিসিতে দেখতে মানে কি চমৎকার লাগে, ওয়াও। এবং এই যে একটা ঈদ গেল, বছরের দেখেন আরো 6 মাস বাকি, কিন্তু অলরেডি দুইটা ঈদ শেষ, কিভাবে সম্ভব? বাকি 6 মাসে কোনো বন্ধ নাই, কোনো আনন্দও কি নাই, আর বাট আমি অনেক বেশি এনজয় করতে চাই এই বছরটা।
এবং ওকে, তো আমি আসলে দেখলাম যে কমেন্ট করছিল নাফিজা রিয়াদ। আমি একটু পরে কমেন্ট নিচ্ছি, তো তার আগে বলি, এই যে স্বেচ্ছাসেবীদের পরিশ্রম বা স্বেচ্ছাসেবীদের যেই মানে আহ, কোনো কিছু প্রত্যাশা না রেখেও যে ডেডিকেশনটা হচ্ছে যে দিয়ে যায় সবাই, মানে এই সমাজের প্রতি, এটা সত্যি মানে অতুলনীয়। এবং আমি পার্সোনালি আমার কাছে কেন যেন মানে ভলান্টিয়ারিজম জিনিসটাই খুব পছন্দ, খুব বলতে খুব বেশি। এর একটা যদি জেনিয়ন একটা রিজন বলি, যে যাদের সাথে আসলে ভলান্টিয়ারিজম করা মানে আমার সহযোদ্ধারা, আমি টু বি ভেরি অনেস্ট আমি ওদেরকে অনেক বেশি ভালোবাসি। মানে দে আর পার্ট অফ মাই লাইফ। মানে যদি বলি পার্ট অফ আ লাইফ, তাও মনে হয় না ইট উড বি কমপ্লিট। মানে লাইফটাই অলমোস্ট তাদেরকে ঘিরে। মানে দেখা না হলে ভালো লাগে না, খালি খালি লাগে, লাইক মনে হয় কবে দেখা হবে। এবং এই যে সংগঠনগুলো করা, এই সংগঠন থেকে মানে সামহাও নিজের অজান্তেই আমরা আমাদের নিজেদের কাছের অনেক মানুষকে পেয়ে যাই, বন্ধু, ভাই, বোন, আর কি কি বলবো, মানে অনেক কাছের কাছের মানুষকে পেয়ে যাই। তো এই জিনিসগুলো আসলে বলে বোঝানোর মতো না, এক্সপ্রেস করার মতো না আসলে, কিন্তু এই ভালো লাগাটাই অন্যরকম। এবং আমার কাছে মনে হয় যে আমাদের স্বেচ্ছাসেবী কার্যক্রমটাই আসলে এইরকম, যে কার্যক্রম করতে 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 এক লাস্টে যে আমরা সবাই পরিবার হয়ে উঠি। পরিবার থেকে কম কিছু না, লাইক লাইক আমার কাছে মনে হয় যে আমার সেই ফ্যামিলির একজনের কোনো একটা ক্ষতি হলে আমিও কষ্ট হব। তো আমি কখনো চাই না, লাইক যদি বলি বড় ভাই বোন তো পেয়েছি, সাথে আমি ছোট ভাই বোনও পেয়েছি। অ্যান্ড আমি জানি আমি এইসব বলতে গেলে অনেক ব্লাশ করি, কারণ ইটস ফ্রম দ্য ভেরি 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 বটম অফ মাই হার্ট। এবং মানে দ্য হ্যাপিনেস ইজ জাস্ট আনএক্সপ্রেসেবল। মানে এটা সম্ভবই না ভাষায় বই প্রকাশ করা। এবং আমি আসলে আরেকটা কথা যেটা, যে আমি কখনোই চাই না এদের মধ্যে কারো কোনো রকম কোনো ক্ষতি হোক জীবনে। প্রত্যেকটা মানুষ সুন্দর মনের মানুষ যারা স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে জড়িত থাকে, এবং তাদের সাথে যেন সবসময় ভালো কিছু হয়। লিভ লং, লিভ হ্যাপিলি, দ্যাটস ইট। এই আমি জানি না, হয়তো যারা আমার সাথে যুক্ত আছে স্বেচ্ছাসেবী ভাইয়েরা বোনেরা আজকে আমি কিছু মানে তারাও একই কথা বলবে, নিজেদের পরিবারের মধ্যেও বেশি সময় না দিয়ে হয়তো এই সংগঠনগুলোর সাথেই বেশি সময় দেওয়া হয়ে থাকে। এর থেকেও বড় কথা হয় যে এই এই যে লাইক as if I said before যে as I said before যে আমাদের নিজেদেরকে আমরা ফ্যামিলি মানি। এবং এই ফ্যামিলির কথাটা আসলে আমি যে বলবো আপনাদেরকে, এটা আসলে আমার মনের মধ্যে এত গভীরভাবে গেঁথে আছে যে আমি আপনাদেরকে বলেও আসলে হয়তো পুরোটা শেষ করতে পারবো না। কারণ তারা আমার কাছে এত 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 বেশি ইম্পর্ট্যান্ট। এবং অ্যাজ ইফ I wish I could live with them. মানে থাকে না যে সবকিছুর বাইরে যেয়ে যদি আমরা চিন্তা করি, আমরা সবাই যদি একসাথে থাকতে পারতাম, সারাক্ষণ মজা টজা হতো। বাট আফটার অল ফ্যামিলিও পরে আসে, নিজের আপন পরিবার, যেখানে যেতেই হয়, ঘরে ফিরতেই হয়। বাট যেমন আমি যদি বলি, আমি একজন মেয়ে হয়েও লাইক অনেক সময় পর্যন্ত, লাইক রাতের অনেক সময় পর্যন্ত আমি আমার সেই ভাই বোনদের সাথে এনজয় করেছি। যদিও আমি ম্যারিড, আমার হাজব্যান্ড সাথেই থাকে আমার, অ্যান্ড ইটস রিয়েলি ভেরি গুড। কি বলবো, মানে আমার জাস্ট গ্লো করা চলে আসে ফেসের মধ্যে। যাই হোক,
দেখতে পাচ্ছ অনেকেই আছে আমাদের সাথে। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু অনেক শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা যুক্ত হয়ে আছে। যারা যারা এখন যুক্ত হয়নি জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। ওকে, তো রিয়াদ বলছে স্নাতক বৃষ্টি ঝরছে বাইরে। মেবি জানি না কি বৃষ্টি ঝরতেছে, তবে বাইরে যদি অনেক বৃষ্টি হয় আমি জানি না। আমার আরেকটা টিউশন বাকি, আজকে কিভাবে কি করবো। অ্যান্ড বৃহস্পতিবার পর্যন্ত আমার প্রত্যেক দিন এরকম প্যারা কি হবে, কারণ কি হবে আমার সাথে। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যেহেতু যুক্ত আছে, আমাদের সাথে প্রথমেই যুক্ত আছে এস রিয়াদ বলছে অনেকে লাইফ পার্টনারও পায়। কে পায়? না না না, হ্যাঁ আসলে আমি অনেককে দেখছি পাইতে, ইটস ট্রু। মানে এই যে সংগঠন করে অনেকে লাইফ পার্টনারও পেয়ে যায়, বাহ চমৎকার বিষয়। আমাদের ভাগ্যেও যদি এরকম কিছু থাকতো, মানে আশা করি রিয়াদ তোমার ভাগ্যে যদি এমন কিছু থাকে, কপাল ভালো তাহলে। দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে মেহেদি হাসান মামুন। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া বলছে যুক্ত হলাম, অসংখ্য ধন্যবাদ। বলছে জিয়নপুর, চরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে নিয়মিত যুক্ত আছি মেহেদি হাসান মামুন। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করব একদম শেষ পর্যন্ত আমাদের সাথে এভাবে যুক্ত থাকবেন, কোথাও যাবেন না। ইউ উইল বি স্টে টিউন উইথ আস। দেখতে পাচ্ছি রয়েছে আমাদের সাথে আবু সাইদ, ভালোবাসা জানিয়েছে, অসংখ্য ধন্যবাদ। রয়েছে নাফিজা, বলছে আজকে অনেক দিন পর আপু তোমাকে দেখছি, একসাথে কথা বলতাম, ভালোই লাগছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু, অবশ্যই দেখা হবে। এবং এই যে আসলে নাফিজা আর আমি একই স্বেচ্ছাসেবী সংগঠনে রয়েছে, এবং এই যে একটা কথা বললাম না যে ভালো লাগে আসলে কথা বলতে, আড্ডা দিতে, অ্যান্ড লাইক উই এনজয় ইচ আদার দিস থিংস। এবং আমরা আমাদের যে কোম্পানিস আছে, লাইক একজনের কোম্পানি খুব পছন্দ করি, খুব বেশি। এবং আজকে আসলে অনেক মজা হয়েছে, লাইক ভরপুর বিনোদন। ওই রিয়াদ বলছে মনে পড়তেছে। কি মনে পড়তেছে রিয়াদ? সংগঠনের কাকেই পছন্দ করো? ধরতেছি রিয়াদ, মনে রাখবা সংগঠনের সবাই তোমার ভাই বোন। নট ফেয়ার। রয়েছে আমাদের সাথে আবরার সোহান। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ছোট ভাই বলছে নাম নেন, নাইলে আমি বৃহস্পতিবার যাব না। না, এই নাম নিয়েছে সোহান, বৃহস্পতিবার অবশ্যই আসতে হবে। সোহান পাজি, লাইক সোহান গাজী না, সোহান পাজি, মানে নামটা কিন্তু অস্থির ছিল। কি কাকা জানি ছিল রিয়াদ, আমি নামটা মনে করতে পারতেছি না। কি কাকা ছিল, মানে ওই যে কাকার নাম, আরে ভাই কি করা নাম রে, কঠিন ভাই। রিয়াদ বলছে কিরে কাঙ্গিল্লা পাজি দরবার সোহান। সোহান দেখছো আমি তোমার ভালো নামটা নিছিলাম, দেন তারপরে কি নাম আসতেছে, কি করবো আমি বলো? কিছু আমার হাতে আসলে কিছু করার নেই। আই কান্ট ডু এনিথিং ব্রাদার। রিয়াদ একটু মনে করিয়ে দাও, কাকার নাম কি ছিল? শুক্কুর আলী না কিছু একটা তো ছিল। ওকে, রিয়াদ বলল স্নেহা আপুকে মনে পড়তেছে। স্নেহা আপু কোন ডিপার্টমেন্টের? তোমার সিনিয়র না? অনার্স সেকেন্ড ইয়ার, তাই না? ঠিক আছে আপু, আপনি যেইখান থেকেই যদি আমাদেরকে দেখে থাকেন, যেখানেই আছেন, এই যে আমার একটা ছোট ভাই রিয়াদ, তাকে একটু মিস করেন।
বা সে আপনাকে মিস করে, একটু তাকে বুঝেন। আসলে আমি আমি কিন্তু ওর বড় আপু। তো আপু, আপনি বুঝতেই পারতেছেন যে ছোট ভাই একটা আবদার করলে সে আবদারটা তো পূরণ করতে হয়। এবং আপু, আপনি একটু দেখেন, একটু দৃষ্টিগোচর করেন ছোট ভাইটার দিকে। আমরা আগে ফুচকা খেতে যেতাম, ফুচকা খেতে যেয়ে আমরা আপনাকে দেখতাম। ভালোই লাগে আমাদের দেখতে আপনাকে। আপনি সুন্দর আছেন মাশাল্লাহ। ওকে, তো রিয়াদ বলছে শুক্কর কাকা অজগর। শুক্কর কাকা সোহান শুক্কর কাকাকে না ভাই বলতেছিল আজগর। আজগরে আমি পড়েছিলাম অজগর, অজগর। আল্লাহ। এরপর দেখতে পাচ্ছি আবরার সোহান বলছে কমলাপুরের টোকে রিয়াদ, তোমার কি স্নেহা আপুকে মনে পড়েনি? বললই তো রিয়াদ, সোহান রিয়াদ তো বললোই যে রিয়াদের স্নেহা আপুকে মনে পড়তেছে। কি করতে পারি আমরা বলো রিয়াদ, আমরা তোমার জন্য কি করতে পারি? সোহন বলতেছে স্নেহা নামটা শুনে আমার তুহিনের কথা মনে পড়ে গেল। আজকে আমি যখন ঘাটে গেছি আমার তুহিনের সাথে দেখা হয়েছে। বেচারা চা নিছেন, আমিও ওই টাইম গেছি, আমিও চা নিছি। বেচারা লাইক আমাকে দেখে খুশি হয়েছে, আবার আপসেট হয়েছে, কারণ সে একটা কাজ করতে নিছিল। বাট আমি যে কি ভুল করে বললাম, না আপু, বেচারার কয়েদি জীবন শুরু হয়ে যাবে। বেচারার জন্য অনেক 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 দোয়া আর অনেক বেশি ভালোবাসা। তুহিন খুব খুব পছন্দের একটা ছোট ভাই। অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, না আজকে যদিও হয়েছে, বাট ইউনিটে আসে, ইউনিটে এসে আড্ডা দেওয়াটা অন্যরকম বিষয়। তোকে দেন দেখতে পাচ্ছি রিয়াদ হাসতেছে, হাসো, কপালে থাপ্পড় দিতেছে, দাও, কি আর করার। রয়েছে সাব্বির হোসেন জাকির ভাইয়ের, চমৎকার একজন মানুষ যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM ভাইয়া। মানে আপনি আমার মানে খুবই পছন্দের একজন মানুষ ভাইয়া। ভাই বলছে অর্ণা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া অবশ্যই জানাবেন। ভাই বলছে রেডিও বিক্রমপুরের প্রাণ ভ্রমরা শিবলি ভাইকে নিয়ে একটা অনুষ্ঠান দেখতে চাই, বিষয় হতে পারে বিক্রমপুর মুন্সিগঞ্জ জেলার শিল্প সংস্কৃতি সাহিত্যের গুণীজনদের নতুন প্রজন্মের কাছে পরিচিত করা, কারণ তিনি এই বিষয়টা বেশ ভালো জানে। ভালো থেকে অশেষ ধন্যবাদ। অবশ্যই ভাইয়া, আমি যথাসম্ভব চেষ্টা করবো এই বিষয় নিয়ে ভাইয়ের সাথে কথা বলা এবং এমন একটি প্রোগ্রাম খুব দ্রুতই আনার। আমাদের এরকম একটি প্রোগ্রামও রয়েছে যেটা আমাদের সুমা আপু করে থাকে বিকেল 5:30টায়। ঠিক কোন দিন আমার মনে হচ্ছে না, বাট আমাদের এরকম একটা প্রোগ্রাম তো, বাট শিবলি ভাইকে নিয়ে আমি অবশ্যই এরকম একটি প্রোগ্রাম করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে রোমান চন্দ্র দে। বললো যুক্ত হয়ে গেলাম অনুষ্ঠান শোনার জন্য। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, শুনে খুবই ভালো লাগলো যে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। রয়েছে আমাদের সাথে আবরার সোহান, বলছে কাজটায় আছিল দেখা করা না, বেশি কিছু বলা যাবে না, তুই এখন পুলিশ ধরে নিয়েছি। এখনো হয়নি, কয়েদি জীবন শুরু হইতেছে বেচারা 6 মাসের। 15 তারিখের পর থেকে নাকি শুরু হবে বললো, এন্ড শুরু হওয়ার আগে নাকি ইউনিটে আসবে সবার সাথে দেখা করার জন্য। তো তুহিনের জন্য অনেক দোয়া ভালোবাসার সাথে। সোহান তোমার জন্য অনেক ভালোবাসা, তোমার শুক্কুর কাকাকে সালাম দিও, আজকর কাকাকেও। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে আহমেদ পিয়াস। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM পিয়াস। আর অ্যানাদার ভলান্টিয়ার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই ডোন্ট নো, আমাকে কেউ সালাম দিলে কেন যেন আমার সজীবের কথা মনে পড়ে। নাথিং ক্যান বিট দিস ভন্ড। কেমন আছে পিয়াস, কোথা থেকে শুনছো একটু জানিয়ে দাও, এবং কাকে পাশে নিয়ে শুনছো প্রোগ্রামটি অবশ্যই কিন্তু তা জানিয়ে দিবা, দেরি করবো না। পিয়াস বলছে বিগ ফ্যান আপু, স্মল ফ্যান পিয়াস, স্মল ফ্যান। ওকে ওকে, দেখতে পাচ্ছি ঘড়িঘাড়ও কিন্তু বলছে 7:55। মানে আমি কিন্তু অনেকক্ষণ ধরে আপনাদের সাথে যুক্ত আছি। যারা যারা এখনো যুক্ত হননি
জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এবং গেস হোয়াট, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু অনেকগুলো চমৎকার মাধ্যম রয়েছে। যারা এখনো যুক্ত হয়নি চাইলে কিন্তু জলদি যুক্ত হয়ে যেতে পারেন, টিউন করে ফেলতে পারেন রেডিও বিক্রমপুর 99.2 FM। সো দেরি না করে জলদি যুক্ত হয়ে যান এবং টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং আপনি কিন্তু এখন শুনছেন প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা এবং স্বেচ্ছাসেবীদের কথোপকথন নিয়ে কিন্তু আমি ছিলাম আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। এবং আবারও কিন্তু চলে আসবে আমি আগামী রবিবার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক 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 বেশি খেয়াল রাখুন। সকলের সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের মতো আমাকে এখানেই বিদায় নিয়ে নিতে হবে। তবে এই বিদায় কিন্তু চির বিদায় হবে না, আমি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক 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 বেশি খেয়াল রাখবেন এবং শুনতে থাকবেন, কান পেতে থাকবেন প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM, অফকোর্স ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। সো আজকের মতো এখানেই, ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। সকল সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। আসসালামু আলাইকুম।